জমিগুলা দীর্ঘদিন যাবৎ আবাদ ফসল করতেছি, তো এইদিকে হুট করে ডেজার নিয়ে আসছে। নিয়ে আসে সরকারের কাজ সরকার করতেছে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের তো ক্ষতি করে সরকারের কোনো লাভ নাই। আমরা তো খুব অভাবী মানুষ, আমরা দিন আনা দিন খাই, এত পরিশ্রম করি, মাঠে ঘাটে ফসল ফলাই, আমরা আমাদের দিন পার করি আমরা। তো এই জমিগুলো সরকারে যদি আমাদের কাছে ছিনায় নিয়ে যায়, তাহলে আমরা কী করে খামু? আমাদের তো রোহিঙ্গাদের মতো বাঁচতে হইতেছে, আমরা তো রোহিঙ্গার চেয়ে বড় নিকৃষ্ট হয়ে যাইতেছি। তা সরকারের উচিত আমাদের দেখার, ঘর দেখার, আমাদের পরিস্থিতি, আমাদের অবস্থা দেখার। সরকারে তো পারে যে আমাদের এগুলা ভিতর থেকে ডেজারের নদীকরণ থেকে আমাদের একটু নিষ্পত্তি দিতে। যেমন আমরা এগুলা করে ধরে খাইতেছি, এগুলা যদি সরকার নিয়ে যেতে, আমরা করে খামুটা কি? এখানে আমাদের সমস্যাটা হলো, এটা হচ্ছে মূল নদী থেকে সরজমি মানে আবাদি জমির দিকে নদীকে দিক পরিবর্তন করা হচ্ছে। এর ফলে আমাদের আবাদি জমি বন্যায় তলিয়ে যেতে পারে, এই আশঙ্কায় আমরা চিন্তামগ্ন। এতে আমাদের আবাদি জমির ক্ষতি, পাশাপাশি আশেপাশে যে বাড়িঘরগুলো আছে এগুলোর ক্ষয়ক্ষতি হবে, মানুষের জানমালের হুমকির মুখে পড়তে পারে। আমাদের দাবি এই ড্রেজিং বন্ধ করে দিয়ে নদীর প্রবাহমান নদী দিয়ে ড্রেজিং চালিয়ে যাওয়া। এই জমিটা কইরে ধরে খাই আমরা, এই নদী খুদিত আছে আবার তো জমি ওদের ওনা আরো ভাঙ্গা অনেকখানি যাবো গা। নদীর আসল নদী হলো অনেক দূরে, নদী তো এখানে আসিল না, আমরা তো এই নেই কোনো আবাদ করে খাইতাম, আমাদের তো অসুবিধা হইতাম। এই জমি দীর্ঘজীবন ধরে আমরা আবাদ করে খাইতেছি, আবাদ মৌসুম করে খাইতেছি। এই ডেজার হট করে ডেজার নিয়ে আইসে ডেজার নিয়ে এসে নদী খুদিতে আছে। সরকারি চাই দেখেন না, সরকারের ডিসির কাছে আমরা আবেদনও জানাইছি। তারপরেও আবার ওই দিনকে বই ছিল, বই সারে ডিসিশন নিচ্ছে, আর নেওয়ার পরেও আবার এসে খুদাবাড়ি শুরু করছে, অফ করাইছিলাম। এই নদী খননের নামে প্রতি বছর যে এই ব্রহ্মপুত্র নদী যে খনন হয়, আমরা প্রকৃতপক্ষে দেখেছি যে তারা নামমাত্র শুধু নদী খনন করে, নদীর যে বালিগুলো আছে তারা দুই পাশে মানে বাঁধ না দিয়ে তারা কি করে যেখানে উচ্চ জমি বা সেখান থেকে নদী খনন করে বালুটা বিক্রি করতে পারবে সেখানে তারা মানে খনন করে। এই পাথালিয়া গুচ্ছ গ্রামে যে দেখতে পাচ্ছেন, এইখানে শত শত বিঘা ফসলি জমি তারা নদীর মাঝখানে খনন না করে যেখানে এই ফসলি জমি তারা সেখানে খনন করছে। শুধু এই পাথালিয়া নয়, এই জামালপুর সদর উপজেলায় যে নান্দিনা যে বানারপাড় রয়েছে, সেখানেও 3 ফসলি জমি ছিল, সেখানে তারা খনন করে 3 ফসলি জমি পর্যন্ত তারা নষ্ট করে দিয়েছে। এবং আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন একটা ব্যবস্থা নেই এবং নদীর যেন নিয়ম অনুযায়ী যেন খনন করে।